গরুর বুড়িটা দিয়া মুখের মধ্যে দিলে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এত মজার খাবার রে নরেন্দ্র মোদী দাদা। দাদা তুই গরুর গোশত খাইলি না রে দাদা? ও আমার হিন্দু দাদারা, দিদিরা, বৌদিরা, গরু যারা খায় নাই এরা জীবনে গোশতর মজা বুঝে নাই। খাও দাদা খাও, তোমাদের হিন্দু ধর্মে গরু খাওয়া নিষেধ নাই। ওপেন খাও, ওপেন খাও, মঞ্চ টঞ্চ যা লাগে আমি দেখতেছি তোমরা খালি খাও, তোমরা খালি খাও। জোরে বলেন কথা ঠিক কিনা? অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, আমার মালিক মতান্তরে 18,000 মাখলুকাত তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে দয়া করে অন্য কোনো মাখলুক বানায় নাই। আরে মালিক যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এই বালুকা শিষ্টরের আশপাশ এলাকার মালিক আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতো। কি বোঝেন? পারতো না? পারতো না? মালিক যদি চাইতো গো আপনাকে আমাকে শিয়াল কুকুর বানাইতে পারতো। আমার আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে কোন নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতো। আমাদের দয়ার সাগর আল্লাহ আমাদেরকে অন্য কোন প্রাণী বানায় নাই, দয়া করে মায়া করে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, মানুষ তো হিন্দুরাও, মানুষ তো বৌদ্ধরাও, মানুষ তো ইহুদি খ্রিস্টানরাও, মানুষ তো অন্য বিধর্মীরাও, কিন্তু মালিক আমাদেরকে অন্য কোন ধর্মের বানায় নাই। আপনাদেরকে মালিক মুসলমানের ঘরে বানায়া মুসলমান বানাইছে। আর আমাদের এই তিনটা বাইরে মালিক হিন্দুর ঘরে পাঠায়া দীর্ঘদিন পর্যন্ত মূর্তি পূজা করায়া আমাদেরকে মন্দির থেকে তুলে এই মুসলমানদের সাথে মালিক একত্রে মিশিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মালিক এত দয়া আমাদেরকে করেছেন। আরে দয়ার সাগর আল্লাহ আমাদেরকে শুধুমাত্র মুসলমান বানায় নাই, এই মুসলমানদের ভিতরেও মালিক আমাদেরকে আরো দামি বানাইছে। দিলের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদেরকে তো মালিক প্রাণী বানায় নাই, মানুষ বানিয়েছে। এই মানুষের মধ্যে মুসলমান বানাইছে, এই মুসলমানই তো পৃথিবীর মধ্যে সেরা। তাহলে মুসলমানদের ভিতরেও আবার দামি কেউ আছে নাকি? আছে, মুসলমান আছে। একটু গভীর চিন্তা করে দেখেন, আদম নবীর সময় যারা ছিল ওরাও তো মুসলমান, মুসা নবীর সময় যারা ছিল এরাও তো ছিল মুসলমান, দাউদ নবীর উম্মত যারা এরাও তো ছিল মুসলমান। ও মুসলমান, সুলাইমান পয়গম্বরের যারা উম্মত ছিল এরাও তো ছিল মুসলমান, ইব্রাহিম নবীর যারা উম্মত এরাও তো ছিল মুসলমান। ও মুসলমান বাবাজিরা, ইউসুফ নবীর যারা উম্মত ছিল এরাও তো ছিল মুসলমান, ঈসা নবীর যারা উম্মত ছিল এরাও ছিল মুসলমান। কিন্তু আমাদের আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর 1.25 লক্ষ পয়গম্বর অন্য কারো উম্মত বানায় নাই। এই 1.25 লক্ষ পয়গম্বরের এই সমস্ত নবীদের যিনি সর্দার, তাজদারে মদিনা, দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমাদেরকে মালিক 1.25 লক্ষ অন্য কোন পয়গম্বরের উম্মত বানায় নাই। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি মানব, দু জাহানের যিনি সর্দার, নবী কুলের যিনি নবী, সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমাদের এখানে যারা বসছি এক একজনের বয়স কিন্তু এক এক রকম। এখানে দেখেন ছোট বাচ্চা আছে, আমাদের 17-18 বছরের যুবক ভাই আছে, 20-25 বছরের জোয়ান আছে, 30-35 বছরের যুবক আছে, 40-45-50 বছরের মধ্যবয়স্ক মানুষ আছে, আবার 60-70-80 বছরের বৃদ্ধ মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের মধ্যে বয়সের তারতম্য, ভ্যারাইটিস বয়স, কিন্তু জানেন রূহের জগতে আমাদের মধ্যে বয়স কিন্তু সবার সমান, সবার বয়স সমান, সবার সমান। মুরব্বীরা তো ভালো করে হুজুর তো জানেন আমাদের সবার বয়স কিন্তু সমান। এই বাচ্চাটার যে বয়স, আমার যে বয়স, একই বয়স। আমার বয়স আমার বড় ভাইদের বয়স একই বয়স। আমার বয়স আর এই যে মুরব্বী চাচার বয়স
একই বয়স। প্রশ্ন করতেন হুজুর আজীব কথা শোনাইলেন, আসলেই তাই, আমাদের বয়স কিন্তু একই বয়স। কারণ যখন মালিক আমাদেরকে রূহের জগতে বানিয়েছে, এক টাইমে বানিয়েছে, এক টাইমে। আদম নবীর সময়ে রূহ যখন মালিক বানিয়েছেন, তখন সবার রূহ এক সময়ে বানিয়েছেন। আজকে দেখতেছেন আমাদের কারো বয়স 30, 35, 40, 50, কিন্তু বিশ্বাস করেন আমাদের বয়স হচ্ছে কোটি কোটি বছর। আমাদের বয়স কিন্তু কোটি কোটি বছর। বলতে পারেন কোথায় ছিলাম এতদিন? এতদিন ছিলাম রূহের জগতে। আপনি আমি ভুলে গিয়েছে বাজান। মৃত্যু যখন আবার আসবে, আবার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা পৃথিবীতে আসার আগে কোটি কোটি বছর যাবত আমরা রূহের জগতে ছিলাম। আমাদেরকে মালিক সবার শেষে অন্যান্য রোহগুলারে পাঠাইতে অন্য নবীর সময় রোহগুলাকে, আত্মাগুলাকে পাঠাইতে সর্বশেষ মালিক আমাদের রোহগুলাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলতে পারেন হুজুর তাহলে আমরা কি ঠকে গেলাম? না, আমরা ঠকে নাই। আমাদের হায়াত কম, আমরা 300, 400, 500 বছরের জিন্দেগি আমরা পাই না। সর্বোচ্চ 60-70 গড়াইও আমাদের। কিন্তু আল্লাহু আকবার, আমরা পৃথিবীতে আসতে পারি সবার পরে। আমরা দুনিয়াতে হায়াত পেয়েছি কম, কিন্তু তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আমরা দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, কিসের কারণে মালিক আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছে যে নবী হবে প্রথম জান্নাতি। আমাদের নবী। তুমি ভয় পাও না, তোমার সাউন্ড যা আছে তুমি দাও, ইকুটিকু মিক্সার টিক্সার যা আছে বাড়ায় দাও। হরন কাটতে গেলে আমি টাকা দিব, তুমি বাড়ায় দাও। বয়ান আমরা শুরু করছি, হগলে সালাত করে দিছে, বাড়াও কিপটামি করো না। মঞ্চের আওয়াজটা বাড়াও। স্যারটা একটু কাছে দেন তো, হালকা স্যারটা একটু কাছে দেন। এই যাদের সাহস নাই আগেই যান গিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে, আরো জোরে আল্লাহু আকবার। বাজার আমাদেরকে মালিক এমন এক নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহু আকবার, যে নবী আসছে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার। ও মুসলমান, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে, যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে গো, জাহান্নামীদেরকে ধরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে, আর জান্নাতীরা দৌড়াইতে থাকবে জান্নাতের দিকে। সবার আগে থাকবে আমাদের নবী। আল্লাহু আকবার বলেন না। নবীর প্রেম যাদের ভিতরে আজকে একবারে গোলা ফাটায় ইনশাআল্লাহ বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, জান্নাতে যাওয়ার সময় যখন হবে গো, জান্নাতের দরজার মধ্যে টুকা পড়বে। জান্নাতের দারোয়ান জান্নাতের দরজাটা খুলবে, দরজা করে জিজ্ঞেস করবে আপনি কে? উত্তর আসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, জান্নাতের দারোয়ান আমার নবীর কথা শুনে চিৎকার করে বলবে, ওগো আল্লাহর শেষ নবী, আমার আল্লাহ যখন আমাকে বানাইলো আর আমাকে যখন জান্নাতের দারোয়ান নিযুক্ত করেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন জান্নাতের দরজাটা প্রথম আপনার জন্য খুলি। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমি দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কে মুসলমান সেই নবী পায়া আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? ও নবীর উম্মতেরা, তাহলে আপনারা নবীর ব্যাপারে আজকে আমাদের কিছু কথা জানতে হবে, বুঝতে হবে। নবীর আজকের কিছু কথা হবে আজকে ইনশাআল্লাহ। আশা করি আশিক রাসূলদের মনটা ভরে যাবে। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলেন আমিন। এর আগে নবীর প্রেমিক নবীর উম্মতদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, ও তাজেদারে মদিনার উম্মতরা, পিচ্ছি
উঠছস কে? বাবা বো, বাবা না বলা বো, তোর বড় হইতে হবে ইনশাআল্লাহ, শিখতে হবে। বসো বাবা বসো। বেশি বর্ষা ধরছে নাকি? বেশি বর্ষা ধরছে, যা আবার আসবি, যা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন ক্লাস চলতেছে, ক্লাস। যদি কারো উঠতে হয়, যাইতে হয়, প্রস্রাব করতে গেলে এক আঙ্গুল দেখাবেন, ঠিক আছে না? বেশি বাথরুমে দিলে দুই আঙ্গুল দেখাবেন, এছাড়া ছুটি ছাড়া নাই। রাজি আছো তো ইনশাআল্লাহ? নবীর ইশকের বয়ান হবে, নবী প্রেমের বয়ান হবে, মাঝখানে নবীর উম্মত উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমিক আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীর প্রেম তো দিলের ভিতরে ভরপুর, তাহলে আপনারা বলেন তো বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাদের নবী? জি জোরে বলেন না, ভয় পান নাকি? ভয় পাওয়ার দিন তো আগের দিন তো এখন নাই বাজান, এখন তো উন্মুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো আমাদের নবী কাদের নবী? বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আমাদের নবী। শিওর? শিওর? ভালো করে চিন্তা করে বলেন, আমাদের নবী শিওর তো নাকি? আচ্ছা ঠিক আছে, আসুন কোরআনের দিকে একটু তাকায়া দেখি কোরআন কি বলে। আপনারা বলতেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, কিন্তু আপনাদেরকে আবার জিজ্ঞেস করি, নবীকে বানাইছেন কে? জোরে, নবীকে বানাইছেন কে? নবীকে দুনিয়াতে পাঠাইছেন কে? তাহলে নবীকে যিনি বানাইছেন, নবীকে যিনি পাঠাইছেন, উনি কি বলে একটু জানার দরকার আছে না নাই? উনি বলতেছেন উল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কোরআনে কারীমের সূরা আরাফ 158 নম্বর আয়াত, উলামায়ে কেরাম তো পড়েছেন কোরআনে কারীমের সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে নবী আপনি বলে দিন আমি নবী সমস্ত মানবতার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন উত্তরটা মিলায় নেন। আপনাদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম নবী কাদের নবী, আপনারা উত্তর দিয়েছিলেন নবী আমাদের নবী। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ নবীকে তুমি কাদের জন্য পাঠাইছো? আল্লাহ উত্তর দিতেছে সবার জন্য। মুরব্বী কথা বুঝতেছেন আমার? আপনারা ভালোবাসা থেকে বলেছেন, কিন্তু উত্তরটার মধ্যে ভুল হয়ে গেছে বাজান। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমার নবী গোটা পৃথিবীর নবী, আমার নবী বিশ্ব নবী। চিৎকার করে বলেন মারহাবা। মুসলমান, কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আমাদের বিশ্ব নবী আমার যেমন নবী, আমার নবী হিন্দুদের নবী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বৌদ্ধদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী ইহুদিদের নবী। এই তামাম পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে গো, আমার নবী সবার নবী, সবার নবী। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। সুতরাং ও মুসলমান, আমরা যদি মুক্তি পেতে চাই নবীর তরিকায় চলতে হবে। কার তরিকায়? জোরে বলেন কার তরিকায়? যদি হিন্দুরা মুক্তি পেতে চায়, যদি মুক্তি পেতে চায়, জান্নাত পেতে চায়, নরকের আগুন থেকে বাঁচতে চায়, ও আমার এলাকার হিন্দু দাদা দিদিরা, আপনারাও যদি নরকের আগুন থেকে বাঁচতে চান চলতে হবে আমার নবীর তরিকায়। কথা ঠিক কিনা? যদি বৌদ্ধ ভাইরা মুক্তি পেতে চায়, যদি ইহুদি খ্রিস্টান মুক্তি পেতে চায় চলতে হবে কার তরিকায়? জোরে বলেন চলতে হবে কার তরিকায়? তাদেরকে জিজ্ঞেস করার আগে আপনাদেরকে এখন পরিষ্কার করে ফেলি, এখন থেকে যদি কেউ জিজ্ঞেস করে নবী কাদের নবী, কি বলবে? সবার নবী কাদের? নবী কাদের? এই জিনিসটা আমরা অনেকে বুঝে না বলে দাওয়াতের কাজ করতে পারি না। এই জিনিসটা অনেকে বুঝে না, অনেকে মনে করে নবী শুধু আমাদের। আমাদের দোষ কি? হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করেন নবী কাদের, হিন্দুরা বলবে আপনাদের মুসলমানদের, বৌদ্ধ খ্রিস্টান বলবে আপনাদের মুসলমানদের নবী। কি কথা ঠিক আছে না বাবা? আমরা অনেকেই মনে করি নবী শুধু আমাদের। হিন্দুরা মনে করে নবী তো উনি মুসলমানদের, বৌদ্ধ খ্রিস্টান মনে করে নবী তো মুসলমানদের। কিন্তু আমাদেরকে পরিষ্কার জানতে হবে নবী শুধু আমাদের নবী নয়, আমার নবী হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, ইহুদির নবী, খ্রিস্টানদের নবী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে পৌঁছাইতে হবে, ও হিন্দু ভাই তুমি অন্য কোন দেবদেবীর পূজা করলে কোনো লাভ নাই। যদি মুক্তি পাইতে চাও আমার নবীকে মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা
তবে এই উম্মতের মধ্যে নবীর উম্মত আমরা সবাই, উম্মতের মধ্যে উম্মত হলো দুই প্রকার, মুখস্থ করতে হবে। উম্মত কয় প্রকার? জোরে বলেন, উম্মত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে হলো উম্মতে ইজাবাত, ভালো করে মনে রাখবেন। এক নম্বরে কি? উম্মতে ইজাবাত। আর দুই নম্বরে হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত কে? আমরা অনেক সময় বলি না ইজাব কবুল করা, বেসাদের মধ্যে বলি না ইজাব নিয়ে আসেন, ইজাব কবুল করা। উম্মতে ইজাবাত হলো তারা, ইজাবাত তারাই যারা ইজাব কবুল করেছে, অর্থাৎ নবীর তরিকায় চলে, নবীর নবী হিসেবে মেনে নিয়েছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হলো উম্মতে ইজাবাত, এরা হলো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যারা এখানে বসা, আমরা মুসলমান, পাপী তাবি যাই হই, আল্লাহকে যারা মেনেছি, নবীকে যারা মেনেছি, এরা সবাই জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা উম্মত আছে, এরা হলো উম্মতে দাওয়াত। এরা কারা? যারা এখনো নবীরে মানে না, যারা এখনো নবীর ধর্ম গ্রহণ করে নাই। এই হিন্দু ভাইয়েরা, এই বৌদ্ধ ভাইয়েরা, এই খ্রিস্টান ভাইয়েরা যারা এখনো পর্যন্ত ইজাব কবুল করে নাই, এদেরকে বলা হয় উম্মতে দাওয়াত। এখন প্রশ্ন হলো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যারা আমার নবীকে মানে না, আল্লাহকে মানে না, এদের কাছে আমার আল্লাহর পরিচয়, নবীর পরিচয় তুলে ধরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, দীর্ঘ জীবনের 12 বছর যাবত আমি আমার মায়ের কাছে আমার নবীর পরিচয় তুলে ধরেছি। কত বছর বাজান? জোরে বলেন না কত বছর? আমার ভাইদের এই ভাইয়ের কাছে তুলে ধরেছে 12 বছর, পাশের ভাইকে বলেছে 11 বছর। দীর্ঘদিন যাবত আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমি মানুষকে আমার নবীর পরিচয় তুলে ধরি। আমি যখন হিন্দু ভাইদের বলি, ও হিন্দু ভাই, যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে তরিকায় আসতে হবে। কার তরিকায়? জোরে বলেন কার তরিকায়? এখন আপনারা আমারে বলেন তো বাজান, এই নবীর তরিকায় চলার কথা বলা, এটা কি আমি হিন্দু থেকে মুসলমান হইছি আমার একার দায়িত্ব, নাকি আপনারা যারা নবীরে ভালোবাসেন, যারা আশিকে রাসূল, নবীর খাঁটি প্রেমিক, এটা কি দায়িত্ব আমার একার না আপনাদের সবার? জোরে বলেন, একার না সবার? তাহলে এখন আমরা বয়ান বাদ দিব, আর বয়ান করব না। এখন আমরা সকলে মিলে আমরা নবীর পরিচয়টা গোটা এলাকায় তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা দাওয়াত দেবো ইনশাআল্লাহ। কি দাওয়াত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বয়ান কি শেষ? কারণ আমাকে দাওয়াত দিছিল কয় তারিখ? 2 তারিখ। 12টার পরে কয় তারিখ হবে? 3 তারিখ। 3 তারিখ তো আমার দাওয়াত নাই, 3 তারিখে আমার মাহফিল মানিকগঞ্জ। এই জন্য 2 তারিখের বয়ান শেষ। আমরা 3 তারিখের বয়ানে, বয়ান না দাওয়াতে, আমরা যারা এখানে বসা মুসলমান, নবীর যারা উম্মত, আমরা সকলে মিলে যারা আমার নবীকে মানে না, এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেব। কি রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? ইসলাম প্রচার করার জন্য, নবীর পরিচয় তুলে ধরার জন্য কারা কারা রাজি আছেন? আমার মালিকরা একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ, এই ভালোবাসার মানুষগুলাকে তুমি শাহজালাল, শাহপুরান, শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী, তাইজুদ বুস্তামির মতো ওলি হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহর ওলিদের নামগুলা কেন নিলাম? কারণ আমরা এখন যে কাজটা শুরু করেছি এটা সরাসরি প্রত্যেকটা আল্লাহর ওলি করত। আমরা এখন যে কাজটা করতেছি এটা সরাসরি নবীওয়ালা কাজ। এটা কি কাজ? নবীওয়ালা কাজ। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, প্রত্যেকটা নবী রাসূলের মূল মিশন ছিল কাফের মুশরিকদের কাছে আল্লাহর পরিচয়, নবীর পরিচয় তুলে ধরা, কালেমার দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি আমার মাকে গিয়ে যখন বুঝাইলাম, ইসলাম গ্রহণ করার পর তো আমাকে বের করে দিয়েছে। আমি বলি, ও মা, আমি কোরআন হাদিস গেটে পেয়েছি, তুমি যদি মুক্তি পেতে চাও, ও হিন্দু ভাই, ও হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত, ও এলাকার হিন্দু দাদারা দিদিরা, তোমরা যদি মুক্তি পেতে চাও আমার নবীর তরিকায় চলে আসো। কার তরিকায়? নবীর তরিকায়। এই কথা বলার পরে আমার মা তখন হিন্দু, আমার মা বলে উনি বৈষ্ণব, হিন্দুদের সন্ন্যাসী। আমার মা বলতো, হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা আমাকে বলতো, ওই পাগলা, তোদের নবীকে কেন মানবো রে? আমাদের হিন্দুদের কি ভগবানের অভাব পড়ছে নাকি রে? বলি, আচ্ছা তোমাদেরও অনেক ভগবান? বলে, হ্যাঁ আমাদের অনেক ভগবান, অনেক মালিক। আমি বলি, কোন মালিকে কোনো কাজ হবে না, যদি তোমরা মুক্তি পেতে চাও শেষ নবীর তরিকা আসতে হবে। বলে, ও শেষ নবীর তরিকা নিয়ে আসছিস? আমাদের হিন্দুদের কি শেষ ভগবান নাই? বলি, আচ্ছা তোমাদেরও শেষ ভগবান আছে? বলে, হ্যাঁ আমাদের শেষ ভগবান আছে, শেষ দেবতা, শেষ অবতার। শেষ কি? অবতার মানে বার্তা বাহক। আমরা বলি নবী মানে দূত না, বার্তা নিয়ে আসে। তারা বলতেছে আমাদের হিন্দুদেরও শেষ দেবতা আছে, শেষ অবতার আছে, শেষ বার্তা বাহক আছে। বলি, উনার নামটা কি? উনার নাম হলো কলকি অবতার। কি অবতার? মঞ্চের আওয়াজটা একটু বাড়ায়ো, নাহলে বক্সটা একটু আমার দিকে দিও। এখন জায়গা মতো যাওয়া লাগবে। হ্যাঁ, শুরু করে দিয়েছে বয়ান। আল্লাহু আকবার। একেবারে হিন্দু বাড়ির ভিতরে যেতে যায় ঠিক মতো। বাজান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের শেষ নবী, আর তারা কি করে আমাদের নবীরে
মানে না। তারা কারে মানে? কলকি অবতারকে। কাকে মানে? আগে বলে নেই, বয়ান কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। আমার কোনো গ্যারান্টি নেই বাজান, যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। যারা ইন্টারনেট গার্ডেন আপনারা জানেন, আমাকে রাস্তাঘাটে আটকায়, গাড়ি ভাঙচুর করে, আমার নামে মামলা চলতেছে এবং আমাকে হত্যা করার জন্য ইসকন থেকে শুরু করে বিভিন্ন ভাবে পায়চারা চলতেছে। আমার কথা হলো, যে এলাকায় একবার ঢুকবো আর যদি জীবনে নাও আসতে পারি, এলাকার মুরব্বী যুবকদের কাছে আমার আবদার থাকবে, বয়ানটুকু শিখে রাখবেন, যাতে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকেন আপনি যেন কালেমার দাওয়াত দিতে পারেন। কি রাজি আছেন বাজান ইনশাআল্লাহ? একদিন মাছ কামানির চাইতে যদি একটা জাল দিয়ে মাছ ধরা শিখাইয়া দেই, কথাটা বুঝতেছেন? একদিন আপনারে মাছ দিলাম 5 কেজি, আপনি খাইলেন শেষ, কিন্তু একটা জাল দিলাম, সাথে জাল দিয়ে বললাম আপনি মাছ ধরা শিখাইয়া দিলাম, এখন সারা জীবন আপনি মাছ ধরে খান। আমার কথা হলো, এক এলাকায় একবার ঢুকলাম, আর জীবনে তো নাও ঢুকতে পারি, কিন্তু না ঢুকলেও আপনারা এক একজন আল্লাহর ওলির মতো করে আপনারাও কালেমার দাওয়াত দেবেন, নবীর পরিচয় দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আপনারা মুখস্থ করেন, আমাদের হলো শেষ নবী, আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুরা বলতেছে যে আমরা আপনাদের নবী মানি না, আমরা মানি শেষ দেবতা, শেষ অবতার। উনার নাম কি? বাপরে, আপনাদের ব্রেন ভালো মাশাআল্লাহ, পারবেন আপনারা ইনশাআল্লাহ। ওনার নাম হলো কলকি অবতার। কি অবতার? এদিকে কি যুবক ভাই নাকি? তোমরা ফিসে কি করবে না? তোমরা নিয়ে কুবাকুবি হবে, নরেন্দ্র মোদীরে সার্চ করবো, তোমরা ফিসে বসে রয়েছো, দাঁড়ায় রয়েছো। এটা হইলো নাকি? সাহস থাকলে সামনে আসো দেখি। সাহস আছে নাকি? কলজা বড় নাকি? কলজা বড় থাকলে সামনে চলে আসেন যুবক ভাইরা। আল্লাহ যুবকদের কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা, নামটা মুখস্থ হয়েছে কিনা বলেন? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হিন্দুদের শেষ দেবতার নাম কি? কলকি। জোরে বলেন কি? আরো জোরে। কলকি। আরো জোরে। তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, গম ভাঙাইয়া। কি এটা? কিন্তু গাঞ্জা গানের কলকি না, এটা হলো কলকি অবতার। এটা একটা সংস্কৃত শব্দ বাজান। এই কলকি অবতার হিন্দুদের ধর্মের শেষ দেবতা, শেষ ভগবান। ভালো করে বেন্টে খাটায় বুঝবেন। আমরা যদি নবীজিকে অস্বীকার করি, আমরা কি কেউ মুসলমান থাকবো? জোরে বলেন থাকবো? আমরা মুসলমান পরস্পর মারামারি কাটাকাটি আছে না নাই? এই যে আওয়ামী লীগ বিএনপির কি মাইট দেয় না হয়, কিন্তু জুম্মার টাইমে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। কি কথা সত্য না মিথ্যা? কথা সত্য না বাজার? আমরা মুসলমান যত পাপী হই, যত মারামারি করি, নবী যে আমাদের শেষ নবী, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি নাই। আমরা যদি কেউ নবীকে অস্বীকার করি, বাজার আপনারাও ফতোয়া দেন, এটা কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? জোরে বলেন, মুসলমান থাকবে না কাফের হবে? যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানির গোষ্ঠীরা, যেমন কাদিয়ানিরা, এরা আমার শেষ নবীকে না মানার কারণে এদের ঈমান নয়, এরা কাফের। এদেরকে যারা কাফের বলবে না, এরাও কাফের। আমাদের বালুকা সিস্টেমের মানুষ, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ। আমার নবীর দুশমনদেরকে আমরা এলাকায় কোনো জায়গা দেব না, তারা আমার নবীকে মানবে না, এদেরকে এলাকা ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। কি ভয় পাচ্ছেন না তো নাকি? আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা দুনিয়ার কোন বুলেট বোমাকে ভয় পাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, যদি আমরা মুসলমান নবীকে স্বীকার করি, মুসলমান থাকবো না কাফের হয়ে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? ঠিক অনুরূপ ভাবে এই এলাকার হিন্দু ভাইরা, তারা যদি তাদের শেষ দেবতা না মানে, তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী এরা তো হিন্দু না। কি কথা বলছেন নাকি? আজকে কঠিন বিষয়ের সম্মুখীন এলাকার হিন্দু ভাইরা। এই এলাকার হিন্দুরা কি আসলে হিন্দু কিনা, এটা আজকে একটু টেস্ট করে যাব। কি করব? কি করব? এই এলাকার হিন্দুরা কি আসলে হিন্দু কিনা, আসলে কি এদের জাত ঠিক আছে কিনা, এরা কি আসলে হিন্দু নাকি হিন্দু ধর্ম মানে না, একটু জানার দরকার আছে না নাই? কারণ দীর্ঘ 16 বছর যাবৎ বাজান মন করে হিন্দুদের ব্যাপারে বয়ান করতে পারছি না। খালি নরেন্দ্র মোদীর প্রেমিকার গোষ্ঠী খালি আটকা। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনের কথা পরিষ্কার পরিষ্কার, সাফ সাফ আলাপ। এরা বলতো কি এতদিন জানেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম যার যার কাছে বড়।
করুক তারা তাদেরটা, করি আমরা আমাদেরটা। হ্যাঁ, আজকে আপনাদের কথার সাথে একমত। হ্যাঁ, যার যার ধর্ম যার যার কাছে, আমার নবী আমার কাছে, তাদের দেবতা তাদের কাছে। এখন আমাদের নবীরে তো আমরা মানি, তাদের দেবতাকে তারা মানে কিনা এইটাই তো একটু টেস্ট করতেছি। কি কথা বলেন ঠিক কিনা? তাদের শেষ দেবতার নামটা জানি কি? বাপরে, সুতা দেখে বক্তার সে কম না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মানুষগুলোর ভালোবাসার মানুষগুলোর কবুল করে বলে না আমিন। এই কলকি অবতার বলার আগে আপনাদেরকে একটু হিন্দু ধর্ম সম্পর্কে একটু বোঝায় নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হিন্দুদের টোটাল পৃথিবীতে বয়স যুগ আছে 4টা। কয়টা? তাদের মতে হিন্দুদের যুগ হলো 4টা। এক নম্বরে সত্য, বলেন সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুগ? সত্য যুগে ছিল হরি। দেখবেন হিন্দুদের যদি কেউ মারা যায়, মুরব্বীরা বলতে পারেন ভালো করে, কেউ যদি মারা যায়, এরা যখন লাশটা কাঁধে করে নিয়ে যায়, এই যে এই সাইজে লাশটা নিয়ে যায়, আর পিছন থেকে কয়েকটা হিন্দু বলতে থাকে, বলো হরি হরি, বলো হরি হরি। কি আছে না নাই? এটা ছিল সত্য যুগে। সত্য যুগে ছিল হরি, এটা এক যুগ চলে গেছে। এরপর আসতো ত্রেতা। ত্রেতা যুগে তাদের মুক্তির দেবতার নাম হলো রাম। কেডা? রাম। এই যে হরে কৃষ্ণ হরে রাম বলে না, এই রাম সেই রাম, এই রাম সেই রাম যে ভারতের 500 বছরের বাবরি মসজিদ, ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওই জায়গার মধ্যে যে মন্দির বানাইছে রাম মন্দির, এই রাম সেই রাম। নরেন্দ্র মোদীরে বলি, দাদা তুই রেডি থাক, সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে, তোরে কুবায়া ওই মন্দির ভাঙা আবারও মসজিদ বানাবো। মুজাহিদ ভাইরা রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি স্পষ্ট বুঝেন, সত্য যুগে ছিল হরি শেষ, আসছে ত্রেতা, ত্রেতাতে ছিল রাম। এই রাম হলো অযোধ্যার দশরথের বড় ছেলে, রামের বউয়ের নাম সীতা। কি? জোরে বলেন কি? রামের বউয়ের নাম সীতা, মানে ভগবানের বউয়ের নাম হলো সীতা। আর সীতাকে কিডন্যাপ করেছে, হরণ করেছে রাবণ নামে রাক্ষস। এর মানে হলো যুবক, হিন্দুদের ভগবান রামের বউরে ডিপ জলে কিডন্যাপ করছে। এখন বুঝছেন নাকি আপনারা? কেমন মালিক চা, কেমন মালিক চা। মালিকের বউরে ভগবানে কি করছে? রাবণে কি করছে? কিডন্যাপ করছে। অসহায় ভগবান রাম নিজের বউরে নিজে বাঁচাইতে পারছে না, সাহায্য চাইছে বান্দরের। সাহায্য চাইছে কার? আমরা বলি বান্দর, এরা বলে হুজুর বান্দর না, বান্দর না, এটা বাবা হনুমান। এটা তাদের কি বাবা? যুবক তীরে কি মিস্টারে তোমরা করতেছ অফিসে বইয়া, সামনে এমনি বলছিলাম না বেটা তোরা লইয়া সবাটা জমলো হয়, পারলে একটু কাছে আইসা বড় যুবক ভাইরা, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলি বান্দর, তারা কি বলে? বান্দর না, বান্দর না, বাবা হনুমান। হনুমান, হনুমান কি করছে? এই বান্দর এই রাবণকে বধ করে হিন্দুদের ভগবান রামের বউ সীতারে উদ্ধার করে দিছে রামের কাছে। আপনারা কি বলেন যে ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে পারে না? এই বাংলাদেশের সমন্বয়ক ভাই সহ এই যুবকরা যে ঠেলা দেখাইছে, 16 বছরের ফেরাউনের বউ যদি ফলাইতে পারে, বাজান সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ এই রাম তাদেরকেও বাঁচাইতে পারবে না। কারা কারা তৈরি? আমরা ভারতবর্ষ আক্রমণ করব। কারা কারা তৈরি? নারায়ণ তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। জোরে বলেন আল্লাহু আকবার। এবং ভারতে আমাদের বাংলাদেশের একটা লোকরে খুব ভয় পায়। একটা লোক আছে বাংলাদেশের খুব ভয় পায়। আমি রাজনীতির বয়ান করব না, এই লোকটার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না, এই সম্পর্কটা ইসলামের জন্য। মুসলমান ভাই আপনারা নাম শুনছেন কিনা? নেত্রকোনার এক সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবর ভাই, হ্যাঁ শুনছেন নাকি? আমার এলাকার লোক বাজান, এই লোকটা এমন একটা লোক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির ভাইদের, আল্লাহ তারে কবুল করেন, সকলে বলেন আমিন। দীর্ঘ 17 বছর ধরে জেল কাটছে, এখনো বাগদার মতো গর্জন দেয়। কেন জানেন? কারণ ভারতের দাদারা এখনো লুৎফুজ্জামান বাবা সাহেবের নাম শুনলে ভয় পায়। কি কথা ঠিক নাকি? কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলা বোঝায়
যে আমরা গরুর মুদ কাউরা জাতি না, আমরা গোশত কাউরা জাতি। চিৎকার করে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, এই বাবর সাহেবের মতো ভারতের ত্রাস বাংলার বুকে আরো দরকার আছে না নাই? যুবকরা প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, উলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে, লুৎফুজ্জামান বাবর সাহেবকে সামনে নিয়ে আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ, দখল করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আজান যে কথা বলতেছিলাম, সত্য গেল, ত্রেতা গেল, দুই ভগবান শেষ হইল। তারপরে হিন্দুদের মুক্তির দেবতার নাম কৃষ্ণ। কি নাম? কি নাম? দেখবেন হিন্দুদের একটা দেবতা আছে না, বিভিন্ন জায়গায় ছবিটা না, এই যে এই সাইজের, দেখছেন নাকি? বাপরে, সুতা তো এরকম মজার সুতা না, আজকে জমবে মাশাআল্লাহ। এরকম বাঁশি বাজা লোকটার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ। এই কৃষ্ণের পাশে একটা মহিলা আছে না নাই? এই মহিলাটার নাম কি? বাপরে, কম জানে না মাশাআল্লাহ। এই মহিলার নাম হইল রাধা। আচ্ছা, এখন প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, যে প্রশ্ন করে সুন্দর ঝটপট উত্তর দিয়ে দেন। এটা বলেন, এই রাধা কি কৃষ্ণের বউ না? না, মুরব্বি বুঝাচ্ছে। বলেন কোন চেয়ে কি লাগে কৃষ্ণের? এই রে মামি কেলা কইছে গো, ও মামু রে, মুরব্বি 10 কা ভাড়া দিছে। আল্লাহু আকবার। এটা হলো কৃষ্ণের মামি। আরেকটা প্রশ্ন করি, আপনারা আটকায় লয় মামি, কৃষ্ণের মামার নাম কি? এরে বাবা, বাজান আমি পারলাম না, আমি পারলাম না, আটকাইতাম লোকটার। এই লোকটার আমার পক্ষ থেকে একটা মেরিল আমার বাজান রে নেই। প্রথম পুরস্কার পাইছেন মুরব্বি, না ওর দাও, মুরব্বিরে দিয়ে দাও। আল্লাহু আকবার। হ্যাঁ, জায়গা মতো গেছে আজকে বয়ান। বাবাজি বলতেছিলাম কৃষ্ণের কথা। কৃষ্ণের পাশে যে মহিলাটার নাম হইল, মুখস্থ করেন, মহিলার নাম কি? রাধা। রাধা হইল কৃষ্ণের মামি। কৃষ্ণের মামার নাম হলো আয়ন ঘোষ। কি ঘোষ? আয়ন ঘোষ ছিল হিজড়া। আয়ন ঘোষ কি ছিল? হিজড়া ছিলেন নাকি? ওই যে শিষ্টর মুড়ে বালুকা মুড়ে আছে না, আত্মালে দেখছি, আত্মালে আছে না নাই? এই আয়ন ঘোষ ছিল হিজড়া। এই হিজড়া লোক কোমরের নিচের দানায় বেড়া বেড়িতে করে কি? কি কথা বুঝতেছেন নাকি? এই জন্য সাহায্য চাইছে বাইগনা। বাইগনা হইল কৃষ্ণ। তার মানে যারা এই দেশে ইস্কন করে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা এই দেশে ইস্কন করে, ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামূত সংঘ, কয়েকদিন আগে মনে আছে আমাদের উলামায়ে কেরামের বিরুদ্ধে, এই দেশের আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন করছিল ইস্কনের বাদপাটি, মনে আছে ভাই? মনে আছে? মনে আছে? এরপরে গন্ডগোল লাগায়া ওই চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীরে হত্যা করেছে। এই ইস্কন সেই ইস্কন। এই ইস্কন কৃষ্ণ ভক্ত। আমরা অনুসরণ করি আমাদের নবীরে। নবী যা করছে আমরা তাই করি। কথা বলেন। এই যে বাবরি রাখছে, কার অনুসরণে? নবী। দাড়ি কার অনুসরণে? নবী। লম্বা জামা? নবী। লাডিডা? এটাও নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন না বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা মুসলমান হয়ে নবীর তরিকায় ঢুকছি, এই ইস্কন যারা করে এরা ঢুকবো কৃষ্ণের তরিকায়। কোন তরিকায়? কোন তরিকায়? এখন আমি বললেই তো আশিক বিল্লাহ খারাপ। কৃষ্ণের তরিকায় যদি ঢুকে, কৃষ্ণ তো প্রেম করছে মামির লগে। এখন যদি ইস্কন করে, সিস্টার বালকার হিন্দু মামুরা, তোমার বউডারে সামলায় রাখো গো। যেমনি ইস্কন লাভালাভি করতেছে, যে কোনো মুহূর্তে দেখবা তোমার সংসার ভাঙ্গা, তোমার বউডা নাই, তোমার বউডা নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও কৃষ্ণ করলে লীলা, আর আমরা কইলে মামলা। আমরা কইলে কি? এই বাজার 16টা বছর ধরে খালি মামলা আর মামলা। এই জন্য মনের দুঃখে হিন্দুদের একটা দেবতা আছে নাকি, নায়ক আছে দেব, মনের দুঃখে একটা গান গাইছে, কৃষ্ণ করলে লীলা হলিলা হলিলা হলিলা, আমরা করলে মামলা। কলিযুগে কেষ্ট রাধা, কলিযুগে কেষ্ট রাধা, ডিস্কুতে গিয়া মারে ডেস। মামি বাইগনা কি অবৈধ প্রেম রে, হায় হায় সি সি। কথা কই না রে, আমার কথা ঠিক আছে তোমাদের নাকি? যাই হোক, যুগ কয়টা? 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 3 যুগ শেষ করছি, এখন আসছে কলি যুগ। আমি কিন্তু বয়ান আমরা শুরু করতে পারছি না, বয়ান মাত্র শুরু হইতেছে। আগে একটু সালাদ খাওয়াইলাম। আছেন তো আপনারা সাথে ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো বাগদি নাকি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বাজান
সত্য গেল, ত্রেতা গেল, তারপর গেল সর্বশেষ হিন্দুদের যুগ আসলো, সেই যুগের নাম হলো কলিযুগ। কি যুগ? জোরে বলেন কি যুগ? কলিযুগ। আমরা অনেক সময় বলি না কলির ফুলাফান, কথা শুনে না মুরব্বীরা বলেন না, এই কলি শব্দ আসছে মূলত হিন্দুদের কাছ থেকে। এই কলিযুগে হিন্দুদের মুক্তির দেবতার নাম, শেষ দেবতার নাম হলো কল্কি। মনে আছে আপনাদের? শেষ দেবতার নাম হলো কল্কি। গভীর মনোযোগ। কল্প একটা সংস্কৃত শব্দ। কল্প শব্দের অর্থ হলো পাপ। কল্প শব্দের অর্থ পাপ। কল্প শব্দের অর্থ হলো পাপ। আর কল্কি শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী। কল্কি অবতার শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী অবতার। এই কল্কি অবতারকে হিন্দু দাদা দিদি বৌদি, আমার মাসিমা ঠাম্মারা এই কল্কি অবতারকে আদর করে বলে নরসংস। কি বলে? নরসংস। এই নরসংস একটা সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ প্রশংসিত। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন, প্রশংসিত শব্দকে আরবিতে বলা হয় মুহাম্মদ। এর মানে হলো হিন্দুরা যাকে নরসংস বলে, এর বাংলা অর্থ প্রশংসিত, আরবিতে বলা হয় মুহাম্মদ। এর দ্বারা বোঝা যায় আমাদের যিনি নবী তাদের তিনি নবী, আমাদের যিনি শেষ নবী তাদের তিনি শেষ দেবতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সবাই তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। যে নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলেন না মারহাবা। বাজান এখনো বয়ান শুরু করে নাই, একটু উপরে মাত্র ঘোরাইলাম। আমি বলি ওই হিন্দু ভাইরা, তোমরা তো আমাদের শেষ নবীকে মানো না, তোমরা তোমার শেষ দেবতারে, আরে তোমরা শেষ দেবতারে আদর করে নরসংস নামে ডাকো, ওটার অর্থ প্রশংসিত, আর আরবিতে বলে মুহাম্মদ। তার মানে তোমরা যাকে খুঁজতেছ উনি তো আমাদের নবী। জোরে সরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। আমার মা তখন হিন্দু, আমার মা বলে, হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা বলে হুজুর এটা তো আসল নাম না। এটা কি নাম না? বলে এটা তো আসল নাম না, এটা তো নিকনেম। নিকনেম বুঝেন তো? ডাক নাম, সিনোনিম। এটা তো উপনাম, এটা তো আসল নাম না। আসল নামটা মিলাইতে হবে। আসল নামটা কি? বলে আসেন আমাদের বেদের ভিতরে, আমাদের যেমন আছে কোরআন, হিন্দুদের আছে বেদ। হিন্দুদের কি? আমরা যদি কোরআন অস্বীকার করি, আমরা যেমন মুসলমান থাকবো না। আমাদের এই এলাকার হিন্দু ভাইরা এরা যদি বেদকে অস্বীকার করে গো, এরাও হিন্দু থাকতে পারবে না। বলতে পারেন হুজুর এই বেদটাও কি ভাগ আছে নাকি? আছে বাবা। এই বেদ হলো 4 প্রকার। কয় প্রকার? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই 4টা হলো হিন্দুদের বেদ। এই ঋগ্বেদের, সামবেদের স্পষ্ট মঞ্চের মধ্যে হিন্দুদের শেষ মুক্তির দেবতা সম্পর্কে হিন্দুদের বেদের মধ্যে মঞ্চের মধ্যে বলেছে। ভালো করে লক্ষ্য করেন এলাকার হিন্দু দাদারা, গভীর মনোযোগ। সামবেদের মধ্যে স্পষ্ট করে বলা, মদৌবর্তিতাং দেবাকারান্তাং প্রকৃতিতা ভীষণং বক্তাৎ সদাং মেধা শাস্ত্রে চসিতা। এর অর্থ হলো বাজান, যিনি হিন্দুদের মুক্তির দেবতা আসবে উনার নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। যিনি গরুর গোশত খাওয়া বৈধ মনে করবেন, গরুর গোশত খাওয়া বৈধ মনে করবেন। ও বাজান মঞ্চের ব্যাখ্যাটা পরে দিচ্ছি, আগে গরুর গোশতের ব্যাপারে একটা সমাধান করা দরকার। কারণ হিন্দু ভাইদেরকে আর যাই বলেন না বলেন বাবাজি, গরুর গোশত খাওয়ার কথা বলা যায় না। কারণ তারা মনে করে কালেমা পড়লে কিচ্ছু হয় না, গরুর গোশত খাইলেই নাকি জাত যায়। কি কথা ঠিক নাকি? গরুর গোশত খাইলে কি যায় গো দাদা? জাত যায়। আমার মা আমার একদিন ফোন দিয়ে বলতেছে, তখন আনন্দ মন করে যে আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার বন্ধু বলে, বাবা তুই নাকি কালেমা নাকি পড়েছিস বুঝি না, তুই বলতো বাবা গরুর গোশত খাইছিস কেরা? আমি বলি মা গো, গরুর গোশত হলে তো অল্প ভাত বেশি খাই। বলে দুর্গা 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 শ্বাস। বলে কেন মা কি হয়েছে? বলে গরু খাইছস তোর সব শেষ। বলি কারণ নাকি? গরু তোর মা। গরু আমার কি? গরু তো আমি। লোকটা কেমন তো অলরেডি বুঝছেন নাকি? আমি বলি ও মা, গরু যদি আমার মা হয় তাহলে তোমার তো সতীন। আমার এলাকার মুরব্বী চাচারা কি কথা ঠিক আছে না বাজান?
আমার যদি মা হয় তে আমার মায়ের কি, আমার মায়ের কি বাজান গো। মহিলারা সব কিছু সইতে রাজি, এই কথা ঠিক আছে না? সব কিছু সইতে রাজি, কিন্তু সতীন মানতে, কথা ঠিক আছে নাকি? এই যে আমাদের হকানি মিডিয়া শফিক ভাই, লোকটার ভাগ্যটা বলা, দুইটা বলে সংসার করতেছে। যদি ফারুক পাহাড়ের মতো কুয়াশা মার ভাই, আল্লাহ তুমি আমরারে কবুল করো, বলে না আমিন। এটা মাইক সারা কইলাম, কারণ মাইক দিয়ে গেলে আবার মহিলারা বেজাল করবে। কথা বুঝতেছেন তো আপনারা? মহিলারা সব সইতে রাজি, কিন্তু সতীন মানতে রাজি না, রাজি না। আমার মা বলে না, এইটা মানি না। বলে তোমার যদি সতীন না হয় তাহলে আমার মা হইলো কেমনে? কথা বলতে হবে আপনাদের। হিন্দুবাদী জিজ্ঞেস করবেন এই কথা। আমি বলি ও মা, আমার মা, বাবা তোমার বিয়ে করছে, তুমি আমার মা। বাবা মনে হয় গরুর বিয়ে করছে, এই জন্য গরু আমার মা। বলে না, দূর পাগলা, দুষ্টামি করাস। শুধুমাত্র বাপ বিয়ে করলে মা হয়, শুধু কি দুধ খাওয়ালেই মা হওয়া যায় না? কথাটা বুঝছেন? টেকনিক আছে। বলে শুধু কি জন্ম দিলেই মা হয়, বাপ বিয়ে করলে মা হয়, দুধ খাইলেও তো মা হয়। এটার নাম হলো দুধ মাতা। কি মাতা? এখন আমি তো আটকে পড়ছি। আপনাদেরকে যখন হিন্দুরা বলে, ভারতের দাদারা যখন বলে, ওই যে ময়ূক সাংবাদিক আছে না নাই, এই বাংলাদেশের মুসলমানরাও আমাদেরকে গরুর গোশত নিয়ে বারবার কথা বলে। আমরা ও মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই, শুধুমাত্র আমরা গরুকে মা বলি, কারণ আমরা যদি সন্তান কারো মারা যায় তাহলে আমরা গরুর দুধ খেলে সন্তানটা বেঁচে থাকে, এই জন্য মায়ের মর্যাদা দেই। আমি বলি তাহলে ছাগল কি দোষ করছে? কি কথা বলেন না, কারণটা কি? আমি বলি ও মা, ও আমার হিন্দু মায়েরা, গরুর দুধ খাইলে, গরু যদি তোমরা মা হয়, গরুর দুধ খাইলে যদি মা ডাকতে হয়, তাহলে দাদারা দিদিরা হিন্দুরা তো ছাগলের দুধ খায়, তো ছাগলের তো অন্তত কালাম্মা বলা দরকার, কালাম্মা বলা দরকার। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি মাকে বলি মা, আমি শুধু তোমাকে মা বলে ডাকবো, আমি গরুকে মা বলে ডাকতে পারবো না। কারণ আমি যদি গরুকে মা ডাকি, একটা পশুকে মা ডাকি, আমি মনে করি এটা আমার মায়ের সম্মানের নষ্ট হবে, আমার মায়ের সম্মান নষ্ট হবে। আমরা মা মানবো আমাদের মানুষ মা। আমি যদি গরুকে মা ডাকি, তাহলে আমি তো গরুর বাচ্চা। কথা বলেন না কেন? তাহলে আমি কিসের বাচ্চা হবো? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, অন্য মাইন্ডে নেবেন না, নরেন্দ্র মোদী গরুকে কি ডাকে? জোরে বলে না, কি ডাকে? গরুকে নরেন্দ্র মোদী ডাকে মা। এখন আমি যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হইলো, নরেন্দ্র মোদী দেশে আসতে চাইলো, মনে আছে আপনাদের? দেশে আসতে চাইলো, তখন আমি বলছিলাম নরেন্দ্র মোদী হইলো গরুর বাচ্চা। কিসের বাচ্চা? আমি কি ভুল বলছি না যুবক? ভুল বললাম কেন? সে গরুকে ডাকে মা, তে গরুরে মা ডাকতে পারো, গরুর বাচ্চা বললে দুষ্টা কি? কথা বলেন ঠিক কিনা? আমার মাকে বলেছি মা, আমার মা শুধু তুমি, আমি গরুকে মা বলে ডাকতে পারবো না। বলতে পারেন কেন? ও ভাই, আমি তো পারবো না। গরুর সাথে যে আচরণ, আমার মায়ের সাথে একই আচরণ, এটা তো আমরা করতে পারবো না। আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে নিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখবো, এই কাজটা আমি করতে পারবো না। আমি বলি ও মা, আমি তো পারবো না গো মা, তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে ঘাস কেটে খাওয়াবো, তোমাকে ভাতের বদলে ভাতের ফ্যান দেবো, খড় বসে খাওয়াবো মা, এই কাজটা আমি করতে পারবো না। আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে ট্রাক্টরের মতো করে লাঙ্গল দিয়ে হাল চাষ করাবো মা, এই কাজটা আমি করতে পারবো না। আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমার দুধটুকু নিয়ে আমি সিস্টোর বালকা রসের মিষ্টির দোকানে বিক্রি করে দেবো মা, তোমার দুধ দিয়া ওরা রসের মিষ্টি বানায় বিক্রি করবে মা, এই কাজ আমি করতে পারবো না। কারণ কোন সুস্থ সন্তান নিজের মায়ের দুধ কোনোদিন বোতলে বইরা বিক্রি করতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা আমাদের মাকে সম্মান করি, ইজ্জত করি। আমরা যারা মুসলিম সন্তান, আমরা মায়ের একটু বেশি ভক্ত। কি যুবক বাড়ি কই? আমরা মায়ের পাগল না, পাগল না? এই যে মুরব্বী যাদের মা নাই, এখনো মায়ের কথা মনে হলে চোখটা ভিজে যায়। বাজান কথা বলে ঠিক কিনা? আমরা মায়ের পাগলা,
আর দুঃখিনী মাকে আমরা এত ভালোবাসি আমাদের গায়ের চামড়া কেটে যদি মাকে জুতা বানিয়ে দিতে রাজি হয়, কেউ সন্তান রাজি আছেন নিজের চামড়া কেটে মাকে জুতা বানিয়ে দেবে? এরকম সন্তান মুসলমান কারা কারা রাজি আছে? আমার মালিকরা একটু হাতটা তুলে দেখো। আল্লাহু আকবার। আল্লাহ এই মায়ের সন্তানদেরকে তুমি কবুল করো বলে আমিন। আরেক কথা মনে পড়ছে, চামড়ার জুতার কথা মনে পড়ছে। আচ্ছা আপনারা যারা এখানে বসছেন জীবনে চামড়ার জুতা পরছেন কেডা কেডা একটু হাত তুলেন যদি। আপনারা বসছেন সবাই রে বাবা বড় লোক এলাকা মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জনসম্পদ আরো বাড়াবেন। আচ্ছা আপনারা বলেন আপনাদের চামড়ার জুতার চামড়াটা কিসের চামড়া? জোরে যুবক ঠিক কই, ওই ভাগলামি কই রে? আমরা যে চামড়ার জুতা পরি এটা কিসের চামড়া? কিসের? যুবক তো 4-5টাই বলা, 4-5টা বাঘের মতো গর্জন দেয়। আল্লাহু আকবার। আমরা যে চামড়া জুতা পরি কিসের চামড়া? গরু। আপনাদের ভালো কে বলছে না এটা? আপনাদের ভালো কে সিস্টারের দাদারা দিদিরা হিন্দু মাসিমারা বৌদিরা এরা কেউ চামড়ার জুতা পরে না। জি পরে নাকি? এই যে বয়ান কিন্তু আজকে আমি একলা করতেছি না, বক্তা কিন্তু আপনারাও। সম্মানিত বক্তা সাহেবগণ, আপনারা যে চামড়া জুতা পরেন এটা কিসের চামড়া? আর হিন্দু দাদারা দিদিরা মাসিমারা এরা যে চামড়া জুতা পরে ওইটা পোল্ট্রি মুরগির চামড়া। কিসের? গরুর? না না পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগির না গরুর? পোল্ট্রি মুরগির না গরুর? গরু যেন তাদের কি? গরু তাদের কি? তাহলে চামড়াটা কার? মার চামড়া। ছি দাদা ছি, ছি বৌদি, ছি মাসিমা, আপনারা গরুকে মা বলে ডাকেন আবার মায়ের চামড়া খুলে জুতা বানায়া পড়েন। এটা তো সুস্থ সন্তানের কাজ হইতে পারে না, এগুলা পাবনার পাগলাগারদের পোলাপানের কাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে আমরা মুসলিম সন্তানেরা নিজের দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার জন্য নিজের গায়ে চামড়া কেটে মাকে জুতা বানিয়ে যেতে প্রস্তুত। আর তারা গরুকে মা বলে ডাকে আবার মায়ের চামড়া দিয়ে জুতা বানায় পড়ে। এরা সুস্থ সন্তান হইতে পারে না, সুস্থ সন্তান হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বলতে পারেন হুজুর হঠাৎ করে এত রাত্রে, রাত্র কটা বাজে? 12:30। হঠাৎ করে গরুর গোশত নিয়ে খেপলেন কেন? এমনি খেপছি 22টা বছর হিন্দুরা আমারে গরু খাইতে দিছে না। কয় বছর? 22টা বছর। আনন্দমোহন যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি এর আগ পর্যন্ত হিন্দু ছিলাম। বিশ্বাস করেন বাগান গরুর গোশত কেমন লাগে 22টা বছর আমি বুঝছি না। মুসলমান হওয়ার পরে ভাই যেদিন প্রথম গরুর গোশতটা মুখে দিলাম এমন মজার গোশত কথা কয় না রে। আমার কথা কি ঠিক আছে নাকি? বড় বিজুবাক ঠিক কই? ওই গরু চলে না রে। কেমন লাগে? কেমন কেমন? গরুর গোশতের মতো মজা কোন গোশতই লাগে না। কত ভাড়া খাইছি ভাই বোন আছে গন্ধ করে না? কত ভাড়া খাইছি বন্ধ করে, মজা লাগে না। বিশ্বাস করেন গরুর গোশতের মতো স্বাদের গোশত আর দ্বিতীয়টা নাই। জোরে বলেন ঠিক কিনা? কি গরুর গোশত খাই না নাকি আপনারা? 1 কেজি করে গরুর গোশত জায়গায় মারতে পারবেন? কাটা কাটা আছেন 1 কেজি এমন বাগদা কাটা কাটা 1 কেজি গরুর গোশত জায়গায় খেতে পারবেন? বাপ রে বাপ, সাহস আছে মাশাআল্লাহ। আল্লাহু আকবার। গরুর গোশত যেমনে খায় তেমনি মজা। এই যুবক কি কথা বলে না কেন? যারা নিজের হাতে গরু কুরবানি দেন আমার কথা ঠিক আছে নাকি ভাই সাহেব? হ্যাঁ গরুর গোশত এমন একটা জিনিস ঝুল খাইলেও মজা লাগে। আর হল্যান্ডের আলু দিয়ে মোটা মোটা করে রান্না করে ভাই বেশি করে রসুন দেয়া আরো মজা। আর দেশি আলু দেয়া জামালো দেও কিন্তু কম মজা লাগে না। জামালো চিনছেন তো? আল্লাহু আকবার। বাজান আমার আরেকটা জিনিস মজা লাগে গরুর কলজাটা ছোট ছোট করে বোনা কইরা চাউলের রুটি দেয়া। এটা মনে হয় পুরা চাচারা বেশি খায়। চাচা ঠিক আছে না? হ্যাঁ মুরব্বীরা যারা দাঁত টাত ফইরা গেছে গরু না গেলে ওই তো না মুরব্বী। মুরব্বী গরু খাওয়ার বাংলাদেশ এখন কথা বলেন ঠিক কিনা? কাটা খাওয়ার দিন শেষ, গরু খাওয়ার বাংলাদেশ। জোরে বলেন মারহাবা। মুরব্বী যারা আছে এলাকার পুত্রবধূ যারা আছেন শ্বশুরে ঠকাই না যায় গরুর কলিজাটা একবারে সুন্দর করে বুনা করে ছোট বাচ্চারা আর দাদারে এক লগে দিবেন গদগদ 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 করে খাবে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা গরুর
গোস্তের তো অনেক আইটেম আছে, আমার সবচেয়ে মজা লাগে কোনটা জানেন? সিনা আছে না, সিনা ভাই, সিনার গোস্তটা যে মজা লাগে, সিনার যে হাড্ডিগুলা, সাদা হাড্ডিগুলা ভাই কি লাগে পড়তেছে, একবারে কামড়টা দিলে কর 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 করতে থাকে। কথা ঠিক আছে নাকি? আল্লাহু আকবার। এ যুবক, তোমাদের বালুকা মোড়ে কি হালিম পাওয়া যায়? কাশির না গরু? আরে 100 একদিন খাও ভাই। হ্যাঁ, গরুর হালিম যে মজা লাগে গো, আর গরুর নলিটি কেমন লাগে? মজা লাগে না? মজা লাগে না? আরেকটা তো এখনো বলছি না, গরুর বুড়ি ভাই মজা লাগতেছে না? ভাই তো বেশি খেতে লাগে বলছি, ভাবি রাঁধছেন আজকে বাড়িতে, ঠাস করে রেখে খাওয়াল ভাই। আল্লাহু আকবার। গরুর বুড়ি খান নাকি আপনারা? আপনাদের এলাকায় গরুর বুড়িরে কি বলে? বট। বট বট বুড়ি ছিলেন তো নাকি? এটি কেন বলতেছে জানেন? কারণ আছে। কারণ হলো হিন্দু থেকে যারা মুসলমান হয়, আমাদের বয়ানগুলো শুনে অনেকে মুসলমান হয়, তখন যারা মনতে মুসলমান হয় না, এরা গরু খাইতে চায় না। কি করতে চায় না? গরু খাইতে চায় না। এই জন্য আমার মুসলমান মা বোনদেরকে বলবো, ভালো করে গরু গোশত রান্না করবেন, ন মুসলিম ভাইলে আরো ভালো করে খাওয়াবেন। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? আর গরুর বুড়ির ব্যাপারে অনেকের ভিতরে খটকাস, অনেকে বলে গরুর বুড়ি মজা লাগে না, গন্ধ করে, এই করে সেই করে বলে না বাজান। বিশেষ করে হিন্দুরা আমরা টিটকারি মারে, বলে তোমরা গরুর বুড়ি কেমনে খাও যায় গন্ধ করে। আরে রান্নাটাই তো বুঝতে হবে। কি কথা বলেন? বয়ান টয়ান ভরে আগে গরুর বুড়ি রান্না লই। যুবকটি আছেন আমার সাথে? প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর বুড়ি রান্না করতে হয়। আমার কাছে যেটা দেখছেন এটা কি? এটা কি? হ্যাঁ, এটা গরুর বুড়ি। বক্তা ও শ্রোতার মতো না, শ্রোতা ও বক্তার মতো। আল্লাহু আকবার। বলেন, আমার হাতে যেটা দেখছেন এটা হলো গরুর, এটা গরুর। প্রিয় ভিউয়ার্স, রাত্র 12:30টায় আমরা চলে যাচ্ছি আমাদের হক্কানি রান্নাঘরে। আমরা এখন আপনাদেরকে দেখাবো গরুর বুড়ি রেসিপি, কিভাবে গরুর বুড়ি রান্না করতে হয়। প্রথমে যে কাজটা করতে হবে, ভালো করে গরুর বুড়িটা চুন দিয়ে, লবণ দিয়ে ঢলে ঢলে পরিষ্কার করতে হবে। মুরব্বিরা যারা আছেন ভুল হলে ধরা দেন মজান। গরুর বুড়িটা পরিষ্কার করার পরে এটাকে ছোট্ট ছোট্ট টুকরা করে কাটতে হবে। মাইকেল ভাই কাটা ঠিক আছে? শফিক ভাই কাটা ঠিক আছে তো? এটা কি? হ্যাঁ, গরুর বুড়ি। কি করতে হবে? এরপরে দেশি পেঁয়াজ, দেশি রসুন, দেশি আদা, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, লং আছে না, গোলমরিচ, জালটা একটু বেশি। আল্লাহু আকবার। বাজান, বালুকার মহিলারা রান্না শুনছে আরকম স্বাদ। পাটার মধ্যে একটা পাটা দেয়, 2-4 বারে গ্রানটা শোনা যায়। ঠিক আছে না বাজান? এরপরে সরিষার তেল দিয়া ভালো করে চিকন লবণ দিয়া ভুনা করলে কি মজা নাকি? সাথে সাথে খাইলে কিন্তু মজা নাই। আমাদের এলাকায় করে কি জানেন? 2-3 দিন জাল দে কি আপনাদের এরকম করে না বাজান? 2-3 দিন জাল দেওয়ার পরে স্বাদটা কমে না বাড়ে? কমে না বাড়ে? বাজান মনে করেন আগামীকালকে সকালবেলা, এমনি তো আজকে কুয়াশাটা বেশি পড়ছে, ফজরের নামাজের পরে বাজান একটা প্লেট নিলেন, এই প্লেটটার মধ্যে নিলেন একবারে গরম বিরোর সেলুর চিকন ভাত, গরম ধোয়া উঠতেছে ভাত, সাথে কোনাতে একটু লবণ, এরপরে নিলেন বুড়িটা, লগে একটা রুচি আছে মাশাআল্লাহ, সাথে কি একটা কাঁচামরিচ। সালাদ টালাদ চলে না আপনাদের এলাকায়? কি কি সালাদ বলেন না কয়েকটা নাম? শসা, গাজর, টমেটো, আসলটা তো বলে না, আরে মূলাও চলে নাকি আপনাদের এলাকা? বাজান ভালো করে সালাদটা মাখায়া গরুর বুড়িটা দিয়া মুখের মধ্যে দিলে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এত মজার খাবার রে নরেন্দ্র মোদী দাদা। দাদা তুই গরুর গোশত খাইলি না রে দাদা? ও আমার হিন্দু দাদারা, দিদিরা, বৌদিরা, গরু যারা খায় নাই এরা জীবনে গোশতর মজা বুঝে নাই। খাও দাদা খাও, তোমাদের হিন্দু ধর্মে গরু খাওয়া নিষেধ নাই। ওপেন খাও, মঞ্চ টঞ্চ যা লাগে আমি দেখতেছি, তোমরা খালি খাও। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। বয়ান মনে আছে কোন জায়গা? ওরা বলেছিল ওরা আমাদের শেষ নবী মানে না, ওরা মানে শেষ দেবতা, শেষ অবতার। ওনার ব্যাপারে মঞ্চের মধ্যে আসছে নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর
মনে আছে না? মধ্যবর্তীতা দেবা কারান্তং প্রকৃতিতা, অর্থাৎ সেই মুক্তির দেবতার নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ। বলতে পারেন উনি তাহলে কে? উনি আর কেউ নয়, ভালো করে লক্ষ্য করে দেখেন, মুহাম্মদ নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তার মানে আমরা সংস্কৃত ভাষা থেকে বাংলা সহ আরবি সহ এই কথার প্রমাণ দিলাম, আমরা যাকে শ্রেষ্ঠ মানি ও হিন্দু ভাইরা, তোমরাই তো বলেছিলে যার যার ধর্ম যার যার কাছে বড়। এখন তোমাদের ধর্মের ভিতরেই তো আমার নবীর নাম বলা। সুতরাং তোমরা যদি মুক্তি পেতে চাও আমার নবীকে মেনে নাও। আমার নবীকে মানা ছাড়া কারো মুক্তি হইতে পারে না, মুক্তি হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো হে মানুষ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হয়ে যাবে। অতএব হিন্দু ভাইরা, তোমরা যদি মুক্তি পেতে চাও, রাত্র 12:30 গভীর রজনী আর লম্বা করতেছি না, শেষ কথা একটাই, তোমরা আল্লাহকে মেনে নাও, নবীজিকে মেনে নাও, আর মুক্তির জন্য পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সত্যের বাণীটা এখন থেকে আমরা যারা আছি মুসলমান অনুপস্থিত যারা আছে, আমরা তাদের কাছে পৌঁছে দেব। আজকে থেকে আমি নবীর তরিকার দাওয়াত দেব, নবীর কথা বলবো, আল্লাহর কথা বলবো। কে কে রাজি আছি আমার মালিকের একটু হাতটা তুলে রাখান। আল্লাহু আকবার।